হ্যালো, আজকে আবার একটা ব্লগ করতে বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে ওভারওয়েলমিং রেসপন্স। প্রথম 2 ঘন্টাতেই এত ভিউ হয়ে যাবে গানটা আমি ভাবতে পারিনি, সত্যি কথা। তবে একটা খুব আনন্দ লাগলো আমার একটা জিনিস যে আহ, আমাদের বাড়িতে মানে ছোটোবেলা থেকে আমাদের একটা রবীন্দ্র জয়ন্তীর দিন একটা ফাংশন হতো। সেখানে সব মানে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং আমাদের সব ভাই বোনেরা কিছু না কিছু পারফরমেন্স করতো, কবিতা বলা, গান গাওয়া। এবং আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমাদের বাড়িতে মানে অনেক রিলেটিভসরা আসতো এবং আমরা সেই এরকম একটা পর্দা টর্দা টাঙিয়ে স্টেজ বানিয়ে আমরা 1-1.5 মাস ধরে প্রিপারেশান নিতাম। স্পেসিফিক্যালি আমার বাবা কিন্তু মানে অনেক বছর ধরে আমার বাবা মা দুজনেই গানের মধ্যে ছিল এবং যে কারণে আমার গান স্টার্ট করা ছোটোবেলা থেকে। তো আমার বাবা মা দুজনেই ওই আমাদের যে ইভেন্টটা হতো সেখানে গান টান গাইতো এবং আমিও তো গাইতাম, আরও কিছুজন গাইতো। এবং আমার বাবার থেকেই কিন্তু আমার প্রথম গানের আজকে আমি এটা বলতে চাই, তার কারণ হচ্ছে এতজন তোমরা বলছো যে এত ভালো গাইছি আমি, আমার খুব ভালো লাগছে সেটা শুনে। কিন্তু এগুলো শুরু হয়েছে কোথা থেকে সেটাও আমি বলতে চাই। আমার বাবার থেকেই আমি মেনলি গানের জন্য মোটিভেশনটা পেয়েছি। আমি ছোটোর থেকে শুনে এসেছি আমার বাবা মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি শুনি বাবা গান গায় সবসময়। মানে বাবা ঘুরতো ফিরতো গান গাইতো, এখন অতটা করে না, কিন্তু ছোটোবেলা থেকে শুনেছি। সেই থেকে আমার গানের প্রতি ইন্টারেস্ট এবং আমার গান শেখার যে এফার্টটা সম্পূর্ণ আমার মায়ের। আমার মা আমাকে ছোটোবেলা থেকে গানের ক্লাসে নিয়ে যেত। তো এই আমার বাবা মার একটা বিশাল একটা কন্ট্রিবিউশন আছে আমার আজকে যে আমি যেটা গাইতে পারছি বা যেটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে। এবং ওই রবীন্দ্র জয়ন্তীতে আমাদের বাড়িতে যেটা হতো সেটা আমার মাঝে মাঝে খুব মনে পড়ে যে ওইটা খুবই একটা একটা আলাদা রকমের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যেত। মানে আবৃত্তি হচ্ছে, কবিতা বলা থেকে শুরু করে নৃত্যনাট্য হচ্ছে, গান গাওয়া হচ্ছে, ডান্স পারফরমেন্স হচ্ছে, সব রকম। এবং পুরোটাই হচ্ছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় মানে যত ক্রিয়েশন সেগুলো থেকে ইন্সপায়ার্ড এবং সেগুলো নিয়েই। তো ওইটা আমি খুব মিস করি। সেই জন্য আজকে যখন দেখলাম, আজকে আমি হঠাৎ দেখলাম ফেসবুকে যে আজকে রবীন্দ্র জয়ন্তী, তাই বেসিক্যালি হঠাৎ গানটা করলাম। তোমাদের সবার এত ভালো লেগেছে, আমার খুব ভালো লাগলো সেটা। আর তো ওই জন্য সবাই বলছো যে পুরো গানটা করতে, সেই জন্যই ভিডিওটা করছি। আর তাছাড়া আজকে আর কিছু দেখানোর মতো নেই। আজকে আমাদের সন্ধ্যেবেলা একটা ইভেন্ট আছে, যদি ভ্লগের একদম এন্ড অবধি দেখো তাহলে ওইটা আমি দেখাতে পারি। আমি বেরোবো, প্রায় আমাকে অনেকটাই যেতে হবে, 40-45 মিনিট ট্রাভেল করে। আমরা একটা অফিসের ইভেন্টে একটা ডিনার ইভেন্ট আছে, তার আগে আমরা বোলিং করব। তো ওগুলো সবই ভিডিও করব। তো যদি ভ্লগের শেষ অবধি দেখো তাহলে ওটাও দেখতে পারো। বাট মেনলি গানটা তোমরা শুনতে চেয়েছো বলেই ভিডিওটা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস
দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আশা করছি ভালো লাগলো। আর গানটা ডেডিকেট করছি আমার বউকে, ও পাশে থাকলে আরও ভালো লাগতো। বিকেলে বেরোলাম অফিসের টিম ইভেন্টটা অ্যাটেন্ড করার জন্য। অফিসে প্রত্যেক 1-2 মাস অন্তর প্রতিটা টিমের এরকম ইভেন্ট হয়, কাজের বাইরে যাতে টিম মেম্বার্সরা একসাথে খাওয়া দাওয়া আনন্দ করা এসব করতে পারে, টিম বিল্ডিং এক্সারসাইজের মতো। এইসব ইভেন্টের খরচ অফিস থেকেই দেয়, আর আমরাই ডিসাইড করি যে কোন ইভেন্টে কি করা হবে। এইবারে সবাই ঠিক করলো যে বার্লিনের পটসডামার প্লাটসে একটা সুন্দর বোলিং অ্যালি আছে, সেখানে বোলিং করা হবে, আর তারপরে ডিনার। তো বোলিংয়ের ওখানে খুব আনন্দ করলাম। আমি লাস্ট বোলিং করেছি সেই ইনফোসিস মাইসোরে, ওখানেও অফিসের ভেতরে একটা বোলিং অ্যালি ছিল। যাই হোক, এখানে আমরা 10 জন ছিলাম, তাই 2টো টিম বানিয়ে কম্পিটিশনের মতো করছিলাম, বেশ মজা হলো। এটার পরে গেছিলাম একটা গ্রিক রেস্টুরেন্টে খেতে। খাওয়া দাওয়ার পর যে যার নিজের বাড়ি। ভালোই কাটলো ফ্রাইডে নাইট। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।